বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমি পূর্বের ক্লাসে তোমাদের গণিত বইয়ের অধ্যায় 11 থেকে অনুপাত এবং সমানুপাত নিয়ে আলোচনা করেছিলাম। অধ্যায় 11 বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত, অ্যালজেব্রিক রেশিও অ্যান্ড প্রপোর্শন। পূর্বের ক্লাসে আমি অনুপাত ও সমানুপাত কাকে বলে, ক্রমিক সমানুপাতি কি তা নিয়ে আলোচনা করেছিলাম এবং অনুপাতকে কিভাবে রূপান্তর করা যায় তা নিয়েও আলোচনা করেছিলাম। আজ আমি তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 11.1 থেকে কিছু গাণিতিক সমস্যার সমাধান করে দিব। অনুশীলনী 11.1 এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা হচ্ছে 7 এর খ। আমি 7 এর খ এই গাণিতিক সমস্যার সমাধান করে দিচ্ছি। গাণিতিক সমস্যাটা এরকম: যদি a/b সমান b/c হয়, তবে প্রমাণ করো যে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ইনটু 1/a³ প্লাস 1/b³ প্লাস 1/c³ সমান a³ প্লাস b³ প্লাস c³। এখানে প্রশ্নটা এভাবে আসতে পারে, abc ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করো যে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ইনটু 1/a³ প্লাস 1/b³ প্লাস 1/c³ সমান a³ প্লাস b³ প্লাস c³। দুইভাবে আসতে পারে। তো সেক্ষেত্রে তোমরা লিখবে, যেহেতু abc ক্রমিক সমানুপাতি সেহেতু আমরা পাই a/b সমান b/c, অর্থাৎ এখানে যেটা দেওয়া আছে সেটাই উল্লেখ করে নিতে হবে শুরুতে। এখন আমি 7 এর খ গাণিতিক সমস্যার সমাধান করে দিচ্ছি। অনুশীলনী 11.1 7 এর খ। দেওয়া আছে a/b সমান b/c, a/b সমান b/c, বা a/b সমান b/c। তাহলে এটা লিখতে পারি a/b সমান b/c, আর গুণন করে লিখতে পারি b স্কয়ার সমান ac। আর যদি দেওয়া থাকে abc ক্রমিক সমানুপাতি হলে সেক্ষেত্রে লিখবা, যেহেতু abc ক্রমিক সমানুপাতি সেহেতু a/b সমান b/c, বা a/b সমান b/c, বা b স্কয়ার সমান ac। abc ক্রমিক সমানুপাতি দেওয়া থাকলে একটু লাইন বাড়িয়ে লিখতে হবে, তখন লিখবে দেওয়া আছে abc ক্রমিক সমানুপাতি অর্থাৎ a/b সমান b/c, বা a/b সমান b/c, বা b স্কয়ার সমান ac। এখানে আমরা আর গুণ করেছি, b আর b গুণ করলে হচ্ছে b স্কয়ার, a আর c গুণ করলে হচ্ছে ac। তোমরা সমানুপাত সম্পর্কে ধারণা ক্লাস 7 এও পেয়েছিলে, সেখানেও এই ধরনের অঙ্ক রয়েছে, সেটা অবশ্য পাটিগণিতে ছিল। আর এখানে গাণিতিক সমস্যাটা হচ্ছে বীজগণিত। এখন তোমরা লিখবে প্রমাণ করতে হবে যে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ইনটু 1/a³ প্লাস 1/b³ প্লাস 1/c³ সমান a³ প্লাস b³ প্লাস c³ প্রমাণ করতে হবে যে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ইনটু 1/a³ প্লাস 1/b³ প্লাস 1/c³ সমান a³ প্লাস b³ প্লাস c³। এখন আমরা এটা প্রমাণ করব।
প্রথমে লিখবে বাম পক্ষ, বাম পক্ষ সমান a স্কয়ার b স্কয়ার c স্কয়ার 1 বাই a কিউব প্লাস 1 বাই b কিউব প্লাস 1 বাই c কিউব। বাম পক্ষটা লিখে নিলাম, সমান দিবে এখন a স্কয়ার b স্কয়ার c স্কয়ার দ্বারা 1 বাই a কিউব প্লাস 1 বাই b কিউব প্লাস 1 বাই c কিউব কে গুণ করবে। তাহলে প্রথমে গুণ হবে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার আর এই উপরের রাশি 1 এর সাথে, তাহলে এখানে হবে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার বাই a কিউব নিচে থাকবে প্লাস 1 এবং এটা গুণ করলে সেম a স্কয়ার b স্কয়ার c স্কয়ার বাই b কিউব আসবে। আর অনুরূপভাবে এটা আর 1 গুণ করলে তোমরা জানো যে অনেক সাথে কোনো কিছু গুণ করলে সেই রাশিটাই হয়। অনেক সাথে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার গুণ করলে a স্কয়ার b স্কয়ার c স্কয়ারই হবে বাই c কিউব থাকবে নিচে। এখন আমরা যদি কাটাকাটি যদি করি, তোমরা জানো a স্কয়ার সমান হচ্ছে a ইনটু a আর a কিউব হচ্ছে a ইনটু a ইনটু a। উপরে রয়েছে দুটো a আর নিচে রয়েছে তিনটা a। তাহলে a স্কয়ার মানে হচ্ছে a ইনটু a আর a কিউব হচ্ছে a গুণ a গুণ a। তাহলে উপরে নিচে দুইটা a কাটা যাবে, নিচে একটা a থাকবে b স্কয়ার c স্কয়ার বাই a। অনুরূপভাবে এখানে উপরে দুইটা b নিচে তিনটা b, দুইটা b কাটা যাবে, নিচে একটা b থাকবে a স্কয়ার c স্কয়ার বাই b। আর এখানে হবে এখানে c স্কয়ার c কিউব কাটাকাটি করে নিচে থাকবে c আর উপরে থাকবে a স্কয়ার b স্কয়ার। ওখানে c রয়েছে দুইটা, নিচে c রয়েছে তিনটা, উপরে নিচে দুইটা কাটা গিয়ে নিচে একটা c থাকবে। এখন আমরা ওখানে লিখেছিলাম a স্কয়ার সমান bc, আমরা যেখানে a স্কয়ার আছে ওখানে আমরা লিখেছিলাম b স্কয়ার সমান ac। আমরা এখানে যেখানে b স্কয়ার আছে সেখানে ac লিখব আর যেখানে ac আছে সেখানে b স্কয়ার লিখব। তাহলে আমরা একটা লাইন পরে লিখি, কারণ এটা ac হোল স্কয়ার করে নিলে ভালো হয়। ac কে হোল স্কয়ার করে নিলাম, যেহেতু a স্কয়ার c স্কয়ার আছে এখানে ac হোল স্কয়ার দিলাম প্লাস b। পরের লাইনে একত্রে আমরা মানটা বসাবো বাই c। এখন b স্কয়ারের পরিবর্তে বসাবো ac আর ac পরিবর্তে বসাবো b স্কয়ার। তাহলে এখানে হবে b স্কয়ারের পরিবর্তে ac বসাচ্ছি ac ইনটু c স্কয়ার বাই a। এখানে হচ্ছে b স্কয়ার, ac পরিবর্তে b স্কয়ার আর হোল স্কয়ার তো থাকবেই b। আর এখানে হবে a স্কয়ার b স্কয়ার পরিবর্তে ac বাই c। তো b স্কয়ারের পরিবর্তে বসতেছে ac, এখানে a স্কয়ার। এখন দেখো এখানে কাটা যাচ্ছে a, এখানে a কাটা যাচ্ছে, এখানে c, এখানে c কাটা যাচ্ছে। এখানে c ইনটু c স্কয়ার হবে c কিউব, এখানে হবে b টু দি পাওয়ার 4 বাই b। তাহলে b টু দি পাওয়ার 4 কে b দ্বারা ভাগ করলে b কিউব পাবো আর এখান থেকে a কিউব পাবো। তাহলে আমরা পাচ্ছি এখান থেকে পাচ্ছি c কিউব, এখান থেকে পাচ্ছি b টু দি পাওয়ার 4 বাই b, লাইন বাড়িয়ে করলাম প্লাস a কিউব। এখন সাজিয়ে লিখি, a কিউবটা শুরুতে লিখি, b টু দি পাওয়ার 4 কে যদি b দ্বারা ভাগ করি তাহলে হবে b, b টু দি পাওয়ার 4 কে b দ্বারা ভাগ করলে হবে b কিউব আর এই c কিউবটা ডান পাশে লিখি। তাহলে আমাদের প্রমাণটা হয়ে গেল। এখন আমরা লিখব ডান পক্ষে a কিউব b কিউব, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ছিল, সুতরাং বাম পক্ষ সমান হলো ডান পক্ষ। এরপরে যদি প্রমাণ করতে বলে তাহলে লিখবা প্রমাণিত। অনেকে অবশ্য বাম পক্ষকে লেফট হ্যান্ড সাইড
এবং ডান পক্ষকে রাইট হ্যান্ড সাইড লিখে, আমরা যেহেতু বাংলা মাধ্যমের স্টুডেন্ট সেহেতু বাম পক্ষ ডান পক্ষ লেখাটাই উত্তম। ইংলিশ ভাষাটার স্টুডেন্টরা লিখবে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড। অবশ্য বাংলা মাধ্যমের স্টুডেন্টরা যদি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড লিখে তাহলেও সমস্যা নেই, তবে আমি মনে করি বাংলা মাধ্যমের ছাত্ররা বাম পক্ষ সমান ডান পক্ষ লিখে প্রমাণিত লিখবে, সেটাই বেটার। তাহলে আমি অনুশীলনী 11.1 এর সবচেয়ে গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা 7 খ করে দিলাম। আশা করি গাণিতিক সমস্যার সমাধান তোমরা বুঝতে পেরেছ। এখন আমি 11.1 এর 10 নম্বর গাণিতিক সমস্যার সমাধান করে দিব। এই গাণিতিক সমস্যাটাও গুরুত্বপূর্ণ, এই ধরনের অঙ্ক পরীক্ষায় আসে। অনুশীলনী 11.1 কোশ্চেন নাম্বার 10 তোমাদের গণিত বইয়ের 217 পাতায় এই গাণিতিক সমস্যাটা রয়েছে। দশ নম্বর গাণিতিক সমস্যার সমাধান করে দিচ্ছি। x সমান 4ab বাই a প্লাস b হলে দেখাও যে x প্লাস 2a বাই x মাইনাস 2a প্লাস x প্লাস 2b বাই x মাইনাস 2b সমান 2। অঙ্কটা একটা শর্ত দেওয়া আছে a নট ইকুয়াল টু b, তার মানে a সমান b হতে পারবে না। a সমান b করলে অঙ্কটা করা যাবে না। 10 নম্বর গাণিতিক সমস্যা, x সমান 4ab ইনটু x সমান 4ab বাই a প্লাস b হলে দেখাও যে x প্লাস 2a বাই x মাইনাস 2a প্লাস x প্লাস 2b বাই x মাইনাস 2b সমান 2। আমি গাণিতিক সমস্যার সমাধানটা করে দিচ্ছি। প্রথমে লিখবে দেওয়া আছে x সমান 4ab বাই a প্লাস b, এটা দেওয়া। আর a নট ইকুয়াল টু b, এটা লিখে নাও, ভালো হয় এটা লিখলে, কোশ্চেনে দেওয়া থাকবে a নট ইকুয়াল টু b। এখন উভয় পক্ষকে আমরা 2a দ্বারা ভাগ করব। x সমান এটাকে 2a দ্বারা ভাগ করব, বা x বাই 2a, উভয় পক্ষকে 2a দ্বারা ভাগ করলে বাম পাশে আসবে x বাই 2a আর ডান পাশে আসবে 4ab বাই 2a দ্বারা যেহেতু ভাগ, এটা হরে বসবে, 2 এটা বসবে হরে নিচে, 2 ইনটু a প্লাস b। যেহেতু একটা রাশি রয়েছে a প্লাস b, সেহেতু 2a ইনটু a প্লাস b লিখবে। তাহলে লক্ষ্য করো এখান থেকে আসবে x বাই 2a সমান, এখানে a আর a কাটা যাবে, a আর a কাটা যাবে। 4 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে হবে 2, তাহলে উপরে থাকবে 2b, নিচে থাকবে a প্লাস b। এখন অঙ্কের প্রয়োজনে আমরা এখানে যোজন বিয়োজন করব। যোজন বিয়োজনের নিয়মটা হচ্ছে উপরের রাশি অর্থাৎ লব প্লাস হর ডিভাইডেড বাই লব মাইনাস হর, অর্থাৎ x প্লাস 2a বাই x মাইনাস 2a, এটা যোগ এটা উপরে হবে আর নিচে হবে x মাইনাস 2a। x প্লাস 2a হবে উপরে আর x মাইনাস 2a হবে নিচে। অনুরূপভাবে ডান পাশেও এটা প্লাস এটা 2b প্লাস a প্লাস b আর নিচে হবে 2b মাইনাস এটা, 2b মাইনাস মাইনাস, যেহেতু মাইনাস a প্লাস b, মাইনাসের কারণে এই প্লাসটা হয়ে যাবে মাইনাস, a প্লাস b না হয়ে a মাইনাস b হবে, যেহেতু মাইনাস এটা মাইনাস এটা, ব্র্যাকেট তুলে ফেললে প্লাসটা মাইনাস হয়ে যাবে। তাহলে এই সিস্টেমটাকে আমরা বলি যোজন বিয়োজন। যোজন বিয়োজন। এখন এখান থেকে আমরা মান পাবো x প্লাস 2a বাই x মাইনাস 2a সমান হবে 2b প্লাস b, তাহলে হবে 3b, 3b প্লাস a, আর এখানে হবে 2b থেকে b বাদ দিলে হবে b, b মাইনাস a। এটাকে আমরা একটা সমীকরণ লিখবো, সেই সমীকরণটা হচ্ছে 1। সিম্পলিফাই করে এখান থেকে পাচ্ছি x প্লাস 2a বাই x মাইনাস 2a সমান 3b প্লাস a
বাই বি মাইনাস এ। এখন উভয় পক্ষকে 2a দ্বারা ভাগ না করে 2b দ্বারা ভাগ করব। 2a দ্বারা না ভাগ করে 2b দ্বারা ভাগ করব। উভয় পক্ষকে 2b দ্বারা ভাগ করব। এরপরের লাইনে উভয় পক্ষকে 2b দ্বারা ভাগ করব। সেখানে লিখবে আগের বারে লিখবে উভয় পক্ষকে 2a দ্বারা ভাগ, এবারে লিখবে উভয় পক্ষকে 2b দ্বারা ভাগ। এই সাইড নোট দিবে এখানে। প্রথমে লিখবে উভয় পক্ষকে 2a দ্বারা ভাগ, এই সমীকরণটা বের করার জন্য। আর আরো একটা সমীকরণ বের করব, এবারে উভয় পক্ষকে 2b দ্বারা ভাগ করব। এখানে ছিল 4ab, তাহলে এখানে হবে 2b, একটু পরিবর্তন হয়ে যাবে। 2b দ্বারা ভাগ করলে এবারে কাটা যাবে b এবং b, আর 4 কে 2 দ্বারা ভাগ করলে হবে 2, এখানে b এর স্থলে থাকবে a, আর a প্লাস b ঠিক থাকবে। আর যোজন বিয়োজন করলে এখানে আসবে 2b, এখানেও 2b আসবে, এটা যোগ এটা আর এটা মাইনাস এটা, আর ডান পাশে আসবে 2b এর স্থলে আসবে 2a প্লাস b, আর এখানে আসবে 2b এর স্থলে আসবে 2a মাইনাস a মাইনাস b। তাহলে এখানে আসবে x প্লাস 2b, এখানে আসবে x মাইনাস 2b। যোজন বিয়োজন করে এটা ঠিক থাকবে। তাহলে এখান থেকে পাওয়া যাবে 3a প্লাস b। কি পাওয়া যাবে এখানে? 3a প্লাস b, 3a প্লাস b, আর এখানে পাওয়া যাবে a মাইনাস b। 2a থেকে বাদ দিলে থাকবে a, আর মাইনাস b হবে a মাইনাস b, আর এই সমীকরণটা হয়ে যাবে 1 এর স্থলে 2। আমরা এখন দুইটা সমীকরণ পেলাম, 1 নং এবং 2 নং সমীকরণ। এখন 1 ও 2 নং সমীকরণ যোগ করে সিম্পলিফাই করলে আমাদের প্রমাণ হয়ে যাবে। এখন লিখবে 1 ও 2 নং সমীকরণ যোগ করে পাই। এখন 1 ও 2 নং সমীকরণ যোগ করে পাই। এখন 1 ও 2 নং সমীকরণ যোগ করে পাই। ওখানে ছিল 1 নং এ ছিল 1 নং এর বাম পক্ষ প্লাস 2 নং এর বাম পক্ষ সমান 1 নং এর ডান পক্ষ প্লাস 2 নং এর ডান পক্ষ। এভাবে সমীকরণ যোগ করতে হয়। 1 নং এর বাম পক্ষে ছিল এটা, আর 2 নং এর বাম পক্ষে আছে x প্লাস 2b বাই x মাইনাস 2b। 1 নং এর ডান পক্ষে ছিল 3b প্লাস a, অর্থাৎ এর স্থলে b, b এর স্থলে a, আর এখানে ছিল b মাইনাস a। এটা ঠিক উল্টা, a এর স্থলে b আর b এর স্থলে a। 3b প্লাস a ছিল আর b মাইনাস a ছিল, আর 2 নং এর ডান পক্ষ হচ্ছে, এটা ছিল 1 নং এর ডান পক্ষ, 2 নং এর ডান পক্ষ হচ্ছে 3a প্লাস b বাই a মাইনাস b। লক্ষ্য করো ডান পক্ষের হর এখানে হয়ে গেছে b মাইনাস a, আর এখানে হয়েছে a মাইনাস b। তাহলে দুটো একই রকম করে নিলে আমাদের সিম্পলিফাই করতে একটু সুবিধা হবে। সমান ডান পক্ষ সিম্পলিফাই করতেছি। ডান পক্ষকে কত দেখাতে হবে? ডান পক্ষ সমান 2 দেখাতে হবে। তাহলে 3b প্লাস a b মাইনাস a, হরটা একই রকম করে নিচ্ছি। তোমরা জানো যে a মাইনাস b কে আমরা b মাইনাস a লিখতে পারবো, তবে শর্ত হচ্ছে তার আগে একটা মাইনাস কমন নিতে হবে। আসলে ব্যাপারটা এরকম হয়, আমরা a মাইনাস b কে যদি মাইনাস b প্লাস a লিখি, মাইনাস চিহ্নটা কমন নিলে b মাইনাস a আসে। বিষয়টা এরকম।
আর শর্টকাটে বোঝানোর জন্য a মাইনাস b কে b মাইনাস a লিখতে গেলে একটা মাইনাস নিতে হবে, মাইনাস কমন নিতে হবে, সেই মাইনাস আর প্লাস, প্লাসে মাইনাস হয়ে যাবে মাইনাস। এখানে a এর স্থলে b আসবে, b এর স্থলে a যাবে, b মাইনাস a। আমরা a মাইনাস b কে b মাইনাস a লিখেছি, একটা মাইনাস কমন নিয়েছি, সেই মাইনাসটা আর এই প্লাসটা, প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল। এখন আমাদের লসাগু নিতে হবে, যেহেতু সমহর বিশিষ্ট, তাহলে b মাইনাস a লসাগু হবে। সমহর বিশিষ্ট ভগ্নাংশের জন্য b মাইনাস a লসাগু হবে। b মাইনাস a কে b মাইনাস a দ্বারা ভাগ করলে হবে 1, 1 কে উপরের রাশি 3b প্লাস এর সাথে গুণ করলে 3b প্লাস a হবে। তোমরা জানো যে 1 দ্বারা কোনো কিছুকে গুণ করলে ওই রাশিটাই হয়। b মাইনাস a কে b মাইনাস a দ্বারা ভাগ করলে হবে 1, 1 এবং 3b প্লাস a গুণ করলে হবে 3b প্লাস a। অনুরূপভাবে b মাইনাস a কে b মাইনাস a দ্বারা ভাগ করলে হয় 1, 1 কে 3a প্লাস b দ্বারা গুণ করলে হবে 3a প্লাস b। কিন্তু পেছনে মাইনাস থাকার কারণে 3a প্লাস b না হয়ে 3a মাইনাস b হবে। যেহেতু আমরা ব্র্যাকেট দিয়ে লিখবো না, সরাসরি লিখবো, সেহেতু আমাদের প্লাসটাকে কি করে দিতে হবে, মাইনাস করে দিতে হবে। তাহলে এখানে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে হবে এখানে b মাইনাস a, 3b থেকে যদি b বিয়োগ করে দেই তাহলে হবে 2b, আর a মাইনাস 3a এখান থেকে সিম্পলিফাই করলে হবে 2a। এখান থেকে যদি আমরা 2 কমন নেই তাহলে b মাইনাস a হবে, আর এখানে হবে নিচেও b মাইনাস a হবে, b মাইনাস a কাটা যাবে, সমান হবে 2। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল x plus 2a by x minus 2a plus x plus 2b by x plus 2a by x minus a plus x plus 2b by x minus 2b সমান 2 দেখা। এখানে বলেছে দেখা উচিত, তাহলে তোমরা এখানে লিখবে দেখানো হলো, দেখানো হলো। এখানে বাম পক্ষ ডান পক্ষ লেখার দরকার নেই, কারণ এখানে যেটা দেওয়া আছে সেটাকে বিশ্লেষণ করে আমরা প্রমাণটা করব। এখানে বাম পক্ষ ডান পক্ষ লেখার প্রয়োজন নেই। এখানে এটা সমান আমরা ফাইনালি 2 পেয়েছি, দেখানো হলো, বা সব লিখে দিলেই হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি 10 নম্বর গাণিতিক সমস্যার সমাধান তোমরা বুঝতে পেরেছ। এখন আমি 13 নম্বর গাণিতিক সমস্যার সমাধান করি। 13 নম্বর গাণিতিক সমস্যার সমাধান, এটাও সমাস ইম্পর্টেন্ট। উল্লেখ্য অধ্যায় 11.1 অনুশীলনী বেশিরভাগ অঙ্কই গুরুত্বপূর্ণ, প্রায় বেশিরভাগ অঙ্কই তোমার গুরুত্বপূর্ণ। এর মাঝেও যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো করে দিচ্ছি। পর্যায়ক্রমে আমি সকল গাণিতিক সমস্যার সমাধানই করে দিই। এখন আমি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধানগুলো করে দিচ্ছি। আমি যখন এই অধ্যায়ের উপরে পরবর্তীতে ক্লাস নিব তখন এই অঙ্কগুলো না করে নতুন নতুন অঙ্ক করব, তখন নতুন গাণিতিক সমস্যার সমাধান করে দেব। আর তাছাড়া আমরা যখন সৃজনশীল গাণিতিক সমস্যার সমাধান করব তখন আরো কিছু গাণিতিক সমস্যা এই অধ্যায়েরই, এই অনুশীলনীরই আরো কিছু গাণিতিক সমস্যার সমাধান সৃজনশীল করার সময় অটোমেটিক চলে আসবে। এখন আমরা করব অনুশীলনী 11.1 এর 13 নম্বর গাণিতিক সমস্যা। লক্ষ্য করো 13 নম্বর গাণিতিক সমস্যাটা এরকম, a স্কয়ার প্লাস b স্কয়ার বাই b স্কয়ার প্লাস c স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার বাই b প্লাস c হোল স্কয়ার হলে দেখাও যে abc ক্রমিক সমানুপাত। আমি পূর্বেই বলেছিলাম abc ক্রমিক সমানুপাতি হলে a to b সমান b to c হয়, বা a বাই b সমান b বাই c হয়, বা b স্কয়ার সমান ac হয়। b স্কয়ার সমান ac দেখাতে পারলেই abc ক্রমিক সমানুপাতি দেখা যাবে। প্রথমে লিখবে দেওয়া আছে, লিখবে দেওয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার বাই b স্কয়ার প্লাস c স্কয়ার সমান
a স্কয়ার a প্লাস b হোল স্কয়ার বাই b প্লাস c হোল স্কয়ার দেখাতে হবে এবিসি ক্রমিক সমানুপাত। এই কথাটা লিখে নেবে, তারপর লিখবে এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার বাই b স্কয়ার প্লাস c স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার বাই b প্লাস c হোল স্কয়ার b প্লাস c হোল স্কয়ার। এখন আমরা আর গুণন করলে এটা গুণ করি আর এটা গুণ করি। এখানে আমরা ব্যস্তকরণ করে এই কোণায় কোণায় রাশিগুলো পরিবর্তন করে নিতে পারি, অর্থাৎ এটা এখানে লিখতে পারি, এটা এখানে লিখতে পারি, এটা এখানে লিখতে পারি আর এটা এখানে লিখতে পারি, অর্থাৎ কোণায় কোণায় পাল্টাইতে পারি, তাতে মানের কোনো পরিবর্তন হবে না। এটাকে বলে ব্যস্তকরণ। তাহলে আমরা ব্যস্তকরণ বা একান্তরকরণ করব। আমরা আমাদের অঙ্কের সুবিধার্থে এই কোণার পরিবর্তন আনবো, এটা নিব এখানে আর এটা নিব এখানে। b প্লাস c হোল স্কয়ার বাই b স্কয়ার প্লাস c স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। এটাকে বলি আমরা একান্তরকরণ। একান্তরকরণ করে দিলাম, একান্তরকরণ করে দিলাম। দেখো এই কোণার রাশি দুটো ঠিক আছে, a প্লাস b হোল স্কয়ার প্লাস b হোল স্কয়ার এর জায়গায় আছে, b স্কয়ার প্লাস c স্কয়ার b স্কয়ার প্লাস c স্কয়ার এর জায়গায় আছে। আমরা পাল্টাইছি, এটা গেছে এখানে আর এটা আসছে এখানে, এই কোণাটা পরিবর্তন করছি এবং লিখে দিলাম একান্তরকরণ করে। অঙ্কের সুবিধার্থে, অঙ্কটা প্রমাণের সুবিধার্থে আমরা এই কাজটা করে নিলাম, একান্তরকরণ করে নিলাম। এখন দেখো b প্লাস c হোল স্কয়ারের সূত্র আমরা জানি a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটাকে আমরা এভাবে লিখতেও পারি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, মাঝখানে 2ab টা মাঝখানে না লিখে শেষে লিখে দেব। এখানেও তাই b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2bc, 2bc মাঝখানে থাকার কথা, মাঝখানে না লিখে সরিয়ে দিলাম। আর এখানে হবে b স্কয়ার প্লাস c স্কয়ার, এখানে ওইভাবে লিখে নিচ্ছি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, মাঝখানে রেখে শেষে লিখে দিলাম। আর এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র প্রয়োগ করলাম, a প্লাস b হোল স্কয়ারের সূত্র। এখন দেখো এই রাশিটাকে আমরা এভাবে লিখতে পারি, এক্সপ্যান্ড করে ভেঙে এভাবে লিখতে পারি b স্কয়ার প্লাস b স্কয়ার বাই b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস c স্কয়ার বাই b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2bc বাই b স্কয়ার প্লাস c স্কয়ার। এটা যেমন লিখতে পারি, আবার দুটো রাশি একসাথে লিখেও লিখতে পারি b স্কয়ার প্লাস c স্কয়ার বাই b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2bc বাই b স্কয়ার প্লাস c স্কয়ার। b স্কয়ার প্লাস c স্কয়ার একসাথে লিখে দিলাম, b স্কয়ার c স্কয়ার বাই b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2bc বাই b স্কয়ার প্লাস c স্কয়ার। তার শুরুতে b স্কয়ার প্লাস c স্কয়ার বাই b স্কয়ার প্লাস c স্কয়ার, লব এবং হর একই, তাহলে ভাগ করলে 1 হবে। কাটাকাটি করলে উপরের রাশি আর নিচের রাশি সেম, কাটাকাটি মানে ভাগ করা, কাটাকাটি করলে রেজাল্ট হবে 1। b স্কয়ার প্লাস c স্কয়ার বাই b স্কয়ার প্লাস c স্কয়ার না লিখে সেখানে 1 লিখলাম, আর এখানে 2bc বাই b স্কয়ার প্লাস c স্কয়ার লিখলাম। অনুরূপভাবে এখানেও a স্কয়ার প্লাস b স্কয়ার বাই a স্কয়ার প্লাস b স্কয়ার, এখানে মান আসবে 1, a স্কয়ার প্লাস b স্কয়ার বাই a স্কয়ার প্লাস b স্কয়ার, উপরে নিচে কাটাকাটি দিয়ে 1 হবে, আর হবে 2ab বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। শিক্ষার্থীরা লক্ষ্য করো, এখন আমরা উভয় পক্ষ থেকে 1 বিয়োগ করে নিতে পারি। এই রাশি থেকে যদি 1 বিয়োগ করি তাহলে প্লাস 1 মাইনাস 1 কাটা যাবে, এখানেও প্লাস 1 মাইনাস 1 কাটা যাবে। কিংবা পক্ষান্তর করে লিখতে পারো, এই প্লাস 1টাকে যদি ডান পাশে নিয়ে যাও 2bc বাই b স্কয়ার প্লাস c স্কয়ার ইজ ইকুয়াল টু হবে 1 প্লাস 2ab বাই a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 1, সেখানে প্লাস 1 মাইনাস 1 কাটা যাবে। পক্ষান্তর করে তোমরা লিখতে পারবে, অথবা উভয় পক্ষ থেকে 1 বিয়োগ করে, এখান থেকে যদি 1 বিয়োগ করি 1 বাদ হয়ে যাবে, এখান থেকে যদি 1 বিয়োগ করি 1 বাদ হয়ে যাবে। পক্ষান্তর করে লেখা যাবে, কিংবা উভয় পক্ষ হতে 1 বিয়োগ করে, উভয় পক্ষ হতে 1 বিয়োগ করে লেখাটাই উত্তম হবে। তাহলে এই অঙ্ক থাকবে না, এই অঙ্ক থাকবে না, 1 থেকে 1 বাদ দিলে 0, 1 থেকে 1 বাদ দিলে 0, 1 বাদ দিয়ে লিখতে পারবো। তাহলে এখানে লিখতে পারবো আমরা 2bc বাই b
বি স্কয়ার প্লাস সি স্কয়ার, আর ওদিকে দুই পাশ থেকে একবার হয়ে যাবে 2ab বাই a স্কয়ার প্লাস বি স্কয়ার, এটা লিখতে পারবো। আমরা গাণিতিক সমস্যাটা সমাধানের শেষ পর্যায়ে চলে আসছি, আর দুটো লাইন লিখতে হবে, তারপরে গাণিতিক সমস্যার সমাধান হয়ে যাবে। এখান থেকে লক্ষ্য করো, এখানেও 2b রয়েছে, এখানেও 2b রয়েছে। 2bc মানে 2 ইনটু b ইনটু c, আর 2ab মানে 2 ইনটু a ইনটু b। সেখানে ক্রস গুণ দিতে পারো, ডট গুণ দিতে পারো, সমস্যা নেই। তাহলে উভয় পক্ষকে যদি 2b দ্বারা ভাগ করি, এটাকে 2b দ্বারা ভাগ করে উপরে নিচে 2b কাটা যাবে, থাকবে c। এটাকে যদি 2b দ্বারা ভাগ করি, উপরে নিচে 2b কাটা যাবে, থাকবে a। উভয় পক্ষকে 2b দ্বারা ভাগ করব এখন, তাহলে c সমান হবে b স্কয়ার প্লাস c স্কয়ার। এটাকে 2b দ্বারা ভাগ করলে 2b কাটা যাবে, উপরে থাকবে a, আর নিচে থাকবে a স্কয়ার প্লাস b স্কয়ার। সাইড নোট দিয়ে দাও, উভয় পক্ষকে 2b দ্বারা ভাগ করে। এখন আমরা আর গুণন করব। আর গুণন করলে এখানে আসবে, এই পাশের গুণটা আগে করি, a ইনটু b স্কয়ার প্লাস c স্কয়ার, c ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। আমরা কি করলাম? আর গুণন করলাম, এদিকের গুণ এদিকের গুণ। কেউ যদি এই পাশটা আগে লিখে পাশটা পরে লিখে সমস্যা নেই। আমি করেছি এইটার এটার গুণ আগে, এইটার এটার গুণ পরে। কেউ ইচ্ছা করলে এটা আর এটার গুণ আগে লিখবে, এটার এটার গুণ পরে লিখবে, এটা লিখবে আগে, এটা লিখবে পরে, নো প্রবলেম, সমস্যা নেই। এখন গুণ করলে হবে ab স্কয়ার প্লাস ac স্কয়ার সমান ca স্কয়ার প্লাস b স্কয়ার c। তোমরা c স্কয়ার না লিখে a স্কয়ার c লিখলো, কোনো অসুবিধা নেই, লেখা যাবে। এখন আমরা যে দুটো রাশির মধ্যে b স্কয়ার আছে, সে দুটো রাশি এক পাশে নিব, আর আমরা বাকি দুটো অন্য পাশে নিব। তাহলে ab স্কয়ার মাইনাস b স্কয়ার c এক পাশে নিলাম, আর ca স্কয়ার মাইনাস, আমরা যদি ac লিখি, দুই পাশে ac লেখাটা উত্তম হবে, আর c লিখলে দুই পাশে c, তাহলে এখানে আমরা a স্কয়ার c লিখলাম, সুন্দর দেখা যায়। তাহলে এখানে হবে a স্কয়ার c মাইনাস ac স্কয়ার, এর পাশে নিলাম, এটা আনলাম এ পাশে, এটা আনলাম এ পাশে, এটা নিলাম ও পাশে। লক্ষণীয় এখানে যে কোন দুইটা নিলে ভালো হয়, আমি সাজেস্ট করতেছি যে দুটোর মধ্যে b স্কয়ার আছে সে দুটো এক পাশে থাকবে, বাকি দুটো অন্য পাশে। a স্কয়ার মাইনাস b স্কয়ার c সমান হবে a স্কয়ার c মাইনাস ac স্কয়ার। কি করলাম? এখানে পক্ষান্তর করলাম। আমি আবারও বলছি, এই পক্ষান্তর করতে গিয়ে অনেকে কি হয় যে কোন দুটো পাশাপাশি নিব, এক্ষেত্রে আমি সাজেস্ট করতেছি যে দুটোর মধ্যে b স্কয়ার আছে সে দুটো এক পাশে থাকবে, অন্য দুটো অন্য পাশে থাকবে। ab স্কয়ার মাইনাস b স্কয়ার c, এখানেও b স্কয়ার আছে, এখানেও b স্কয়ার আছে, মনে রাখার সুবিধার্থে b স্কয়ার যে দুটোর মধ্যে আছে সে দুটো এক পাশে, বাকি দুটো অন্য পাশে। এখান থেকে আমরা লিখতে পারি b স্কয়ার কমন নিয়ে a মাইনাস c আসে, আর এখানে ac কমন নিলে a মাইনাস c পাবো, a স্কয়ার c, আর এখানে হচ্ছে ac স্কয়ার। এখানে a আছে দুইটা, এখানে আছে একটা, একটা কমন নেওয়া যাবে, এখানে c আছে একটা, এখানে আছে দুইটা, একটা কমন নেওয়া যাবে। ac কমন নিলে এখানে থাকবে a, আর এখানে থাকবে c, এটা কমন নিয়ে ফেলছি, দুইটা c এর মধ্যে একটা কমন নেওয়া আছে, একটা এখানে থাকবে, আর এখানে দুইটা a ছিল, একটা কমন নিয়েছে, একটা থাকবে, a আর c কমন নিয়েছে, এখানে থাকবে a, আর c কমন নেওয়ার কারণে এখানে থাকবে c। এখন উভয় পক্ষকে a মাইনাস c দ্বারা ভাগ করব। উভয় পক্ষকে a মাইনাস c দ্বারা ভাগ করলে b স্কয়ার সমান হবে ac। এখানে লিখবে উভয় পক্ষকে a মাইনাস c দ্বারা ভাগ করে, a মাইনাস c দ্বারা ভাগ করে। সুতরাং abc ক্রমিক সমানুপাতি। অবশ্য কেউ কেউ এইভাবে লিখতে পারে, লাইনটা এখানে b স্কয়ার সমান ac পেলে abc ক্রমিক সমানুপাতি প্রমাণ করাই যথেষ্ট।
অবশ্য কেউ কেউ একটু ভেঙে লিখতে পারে a বাই বি সমান b বাই সি। দেখো এটা এটা গুণ করলে বি স্কয়ার হয়, আর এটা এটা গুণ করলে এসি হয়। তাহলে বি স্কয়ার সমান এসি কে আমরা এভাবে লিখতে পারি a বাই বি সমান b বাই সি। দ্যাট ইজ এটা এটা গুণ করলে আমরা বি স্কয়ার পাবো, এটা এটা গুণ করলে এসি পাবো। বি স্কয়ার সমান এসি লিখলেও হবে, বাকি লাইন বাড়িয়ে যদি লিখো a বাই বি সমান b বাই সি যথেষ্ট। এই লাইনটা না লিখলেও হয়, অবশ্য কেউ কেউ a বাই বি সমান b বাই সি লিখে। হ্যাঁ, আমরাও লিখলাম বি স্কয়ার সমান এসি, পরের লাইনে লিখবো a বাই বি সমান b বাই সি। দেখো এখান থেকে আর কিভাবে আসে, এটা এটা গুণ করলে বি স্কয়ার পাওয়া যাবে, এটা এটা গুণ করলে এসি পাওয়া যাবে। এখন তোমরা ফাইনাল লিখে দিবে। সুতরাং এবিসি ক্রমিক সমানুপাতি। ঠিক করতে বলছে, প্রমাণ করতে বলছে, না দেখাতে বলছে? দেখানো হলো বা শর্ট লিখে দিবে, শর্ট বা দেখানো হলো লিখে দিবে। সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, আমি 11.1 থেকে 7 খ, 10 এবং 13 নম্বর গাণিতিক সমস্যার সমাধান করে দিলাম। এরপরে আমি 17 নম্বর গাণিতিক সমস্যার সমাধান করে দিচ্ছি। গাণিতিক সমস্যা 17, এটাও একটা গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা, এটাকে আমি সমাধান করে দিচ্ছি। বলেছে x বাই x a প্লাস y b প্লাস z c সমান y বাই y a প্লাস z b প্লাস x c সমান z বাই z a প্লাস x b প্লাস y c এবং x প্লাস y প্লাস z নট ইকুয়াল টু 0 হলে দেখাও যে প্রতিটি অনুপাত 1 বাই a প্লাস b প্লাস c। অর্থাৎ x বাই x a প্লাস y b প্লাস z c সমান y বাই y a প্লাস z বাই z b প্লাস x c সমান z বাই x a প্লাস x b প্লাস y c। এগুলো প্রত্যেকটা একটা অনুপাত, এগুলোর মান আসবে 1 বাই a প্লাস b প্লাস c। প্রথমে লিখবে দেওয়া আছে x সমান x a প্লাস y b প্লাস z c সমান y বাই y a প্লাস z b প্লাস x c সমান z বাই z a প্লাস x b প্লাস y c এবং x প্লাস y প্লাস z নট ইকুয়াল টু 0 দেখাতে হবে প্রতিটি অনুপাতের মান 1 বাই a প্লাস b প্লাস c। এই কথাটা লিখে তারপরে তোমরা সমাধান করবে। কোশ্চেনে যেটা দেওয়া আছে সেটা আগে লিখে নিও। দেওয়া আছে এটা, দেখাতে হবে এটা, এভাবে। এখন সমাধানটা করবে এভাবে, এখান থেকে গাণিতিক সমস্যার সমাধান শুরু হয়ে যাবে। মনে করি x বাই x a প্লাস yb x a প্লাস yb প্লাস zc সমান y বাই ya প্লাস yb ya প্লাস zb yb না x a প্লাস yb প্লাস zc ya প্লাস zb প্লাস xc প্লাস xc x a প্লাস yb প্লাস zc সমান ya x বাই x a প্লাস yb প্লাস zc সমান y বাই ya প্লাস zb প্লাস xc সমান z বাই এখানে হবে za প্লাস xb প্লাস yc সমান কি, এটাকে কে ধরবে? মনে করি এটা সমান এটা সমান এটা, প্রত্যেকটা অনুপাতের মান কত কে ধরবে। সুতরাং x সমান হবে এটা সমান এটা সমান এটা সমান কে। তাহলে প্রথমে এটা সমান কে মনে করো, তাহলে x সমান হবে k ইনটু এটা, আর গুণ করে লিখলে x সমান হবে k ইনটু x a প্লাস yb প্লাস zc
এটা হচ্ছে 1 নং ইকুয়েশন। এটা সমান যদি k হয়, y সমান হবে k, প্রথমে হয়েছিল x সমান k ইনটু এইটা, অনুরূপ ভাবে y সমান হবে k ইনটু এইটা, তাহলে k ইনটু y a প্লাস zb প্লাস xc, এটা হলো 2 নং ইকুয়েশন। আর z সমান এখানে একটা এবং দিতে পারো, এবং z সমান হচ্ছে k ইনটু এটা সমান যদি k হয় তাহলে z সমান k ইনটু এটা, তাহলে k ইনটু za প্লাস xb প্লাস yc, এটা হচ্ছে 3 নং ইকুয়েশন। এখন আমরা কি করব, যোগ করব। এখানে লিখে দিচ্ছি যোগ করে, যোগ করলে বাম দিকের রাশিগুলো যোগ করলে হবে x প্লাস y প্লাস z, বাম দিকের রাশিগুলো যোগ করলে হবে x প্লাস y প্লাস z, আর ডান দিকে হবে এইটা প্লাস এই রাশিটা প্লাস এই রাশিটা প্লাস এই রাশিটা। দেখো প্রত্যেকটার মধ্যেই কিন্তু k আছে, তাহলে k আমরা কমন নিয়ে নিতে পারি। এখন রাশিগুলোর ক্ষেত্রে এটা যোগ 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 এটা লিখতে পারি, অথবা নিচে নিচেও নিতে পারি, এটা যোগ এটা যোগ এটা, যোগ তো একভাবে নিলেই হয়, পাশাপাশি নিলেও হবে, উপরে নিচে নিলেও হবে। তাহলে আমরা এখানে পাশাপাশি নিয়ে নিচ্ছি, পাশাপাশি নিলেও হবে, এটা যোগ 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 এটা, এভাবে, অথবা উপরে নিচে এটা যোগ এটা যোগ এটা। আমি উপরে নিচে নিচ্ছি কারণ প্রত্যেকটার মধ্যে a আছে, a কমন নিতে সুবিধা হবে। তাহলে এখানে হবে x a প্লাস y a প্লাস z a, পরবর্তীতে আমরা এখান থেকে a কমন নিব, কি তো কমন হয়ে আছে, এরপরে এখান থেকে এটা যোগ এটা যোগ এটা প্লাস yb প্লাস zb প্লাস xb প্লাস এটা প্লাস এটা প্লাস এটা, পরে zc প্লাস xc প্লাস yc। তো এখন এখান থেকে এভাবে লিখো, বা x প্লাস y প্লাস z সমান k ইনটু, এটা সেট ব্র্যাকেট দিয়ে নাও, এই তিনটার মধ্যে আমরা a কমন নিব, a কমন নিলে হবে x প্লাস y প্লাস z, এখান থেকে b কমন নিব, b কমন নিলে হবে y প্লাস z প্লাস x, y প্লাস z প্লাস x যে কথা, আর x প্লাস y প্লাস z একই কথা, আমরা সাজাই নিই। আর এখান থেকে যদি c কমন নেই তাহলে হবে z প্লাস x প্লাস y, সেক্ষেত্রে আমরা x প্লাস y প্লাস z লিখতে পারি, একবারই সাজাই লিখে দিলাম। প্রথমটা a কমন নিলে x প্লাস y প্লাস z হয়, এখান থেকে b কমন নিলে y প্লাস z প্লাস x হয়, y প্লাস z প্লাস x না লিখে আমরা x প্লাস y প্লাস z লিখে দিলাম। এখান থেকে c কমন নিলে হবে z প্লাস x প্লাস y, দ্যাট ইজ x প্লাস y প্লাস z, একবারে সাজিয়ে নিলাম। এখন আমরা পরবর্তী ধাপে যাচ্ছি, বা x প্লাস y প্লাস z সমান হচ্ছে k ইনটু এই রাশিটা এই রাশিটা এই রাশিটা, এই তিনটা রাশির মধ্যে x প্লাস y প্লাস z কমন আছে, কমন রাশিটা লিখলাম x প্লাস y প্লাস z, বাকি থাকলো a প্লাস b প্লাস c, এটা উৎপাদক আকারে আসবে a প্লাস b প্লাস c, x প্লাস y প্লাস z এখান থেকে এখান থেকে কমন নিলাম, আর এখান থেকে বাকি থাকবে x প্লাস y প্লাস z কমন নিলে এখানে থাকবে a, এখানে থাকবে b, এখানে থাকবে c, তাহলে উৎপাদক আকারে লিখব a প্লাস b প্লাস c। এখন আমাদের কোশ্চেনে কিন্তু একটা কথা লেখা আছে x প্লাস y প্লাস z নট ইকুয়াল টু 0, x প্লাস y প্লাস z নট ইকুয়াল টু 0। এটা লেখার পিছনে কারণ হচ্ছে আমরা এখন x প্লাস y প্লাস z দ্বারা ভাগ করলে আমাদের গাণিতিক সমস্যার সমাধান হয়ে যাবে। এখন কোন রাশির মান যদি শূন্য হয়, শূন্য দ্বারা কোন রাশিকে ভাগ করা যায় না, সে কারণে x প্লাস y প্লাস z ইজ ইকুয়াল টু 0 হতে পারে না, সেটা এজন্যই প্রশ্নে লিখে দিয়েছে x প্লাস y প্লাস z নট ইকুয়াল টু 0। তাহলে x প্লাস y প্লাস z নট ইকুয়াল টু যেহেতু 0, উভয় পক্ষকে x প্লাস y প্লাস z দ্বারা ভাগ করব, x প্লাস y প্লাস z কে x প্লাস y প্লাস z দ্বারা ভাগ করলে ভাগফল হবে 1, আর এখানে এই
পুরো রাশিটাকে x প্লাস y প্লাস z দ্বারা ভাগ করলে উপরে নিচে x প্লাস y প্লাস z কাটা যাবে, থাকবে k ইনটু a প্লাস b প্লাস c। x প্লাস y প্লাস z কাটা যাবে, উভয় পক্ষকে x প্লাস y প্লাস z দ্বারা ভাগ করে, এটা তোমরা সাইড নোটে লিখে দিবে। সাইড নোটে লিখে দিবে উভয় পক্ষকে x প্লাস y প্লাস z দ্বারা ভাগ করে, এটা ওখানে লিখে দিবে। এখন আমরা যদি a সমান b হয় তাহলে b সমান a লিখতে পারি, কিংবা b সমান a হলে আমরা a সমান b লিখতে পারি, অর্থাৎ ডান পাশেরটা বাম পাশে আর বাম পাশেরটা ডান পাশে লিখে দিতে পারি। তাহলে k ইনটু a প্লাস b প্লাস c সমান 1। ডান পাশেরটা বাম পাশে লিখলাম, বাম পাশেরটা ডান পাশে লিখলাম। এখন কেউ কেউ বলতে পারো এটা যদি বাম পাশে নিয়ে আসি তাহলে এখানে একটা মাইনাস হবে, আর 1 কে ডান পাশে দিলে মাইনাস হবে। এখানেও মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, বুঝলাম? তাহলে উভয় পক্ষ থেকে তো মাইনাস ক্যান্সেল করা যাবে, মানে উভয় পক্ষকে আমরা যদি এখানে মাইনাস নেই এখানেও যদি মাইনাস নেই, তখন আরেকটা লাইন বাড়িয়ে লিখতে হবে, উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে। ওই ঝামেলা যাওয়ার দরকার নেই, তোমরা বাম পাশেরটা ডান পাশে, ডান পাশেরটা বাম পাশে লিখতে পারবা, কোনোটারই চিহ্নটা চেঞ্জ করবো না। এখানে মাইনাস দেওয়ার দরকার নেই, এখানে মাইনাস দেওয়ার দরকার নেই, মাইনাস তো বাদই হয়ে যাবে। সুতরাং কে সমান হবে, এটা যেহেতু গুণ আকারে আছে, k এর সাথে a প্লাস b প্লাস c গুণ আকারে আছে, তাহলে কে সমান হবে, আমরা বলি না যে যোগ থাকলে বিয়োগ হয়, বিয়োগ থাকলে যোগ হয়, তাহলে গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ হবে। এটা যেহেতু গুণ আকারে আছে, ডান পাশে নিলে a প্লাস b প্লাস c নিচে যাবে, k এর সাথে গুণ আকারে আছে, এজন্য ডান পাশে গেলে এটা ভাগ হয়ে যাবে। এই সিস্টেমটাকে আমরা একান্তকরণ বা ব্যস্তকরণ বলতে পারি, ব্যস্তকরণ কিংবা একান্তকরণ বলতে পারি, বা সাইড নোট না দিলেও চলবে, সব সাইড নোট দিতে হবে এমন কোনো কথা নেই। এই সমান হচ্ছে 1 বাই a প্লাস b প্লাস c, এবং এই কি হচ্ছে কি প্রতিটা অনুপাতের মান। আমরা যে লিখেছিলাম x বাই x a প্লাস y b প্লাস z c সমান y বাই y a প্লাস z b প্লাস x c সমান z বাই x a প্লাস x b প্লাস y c সমান k, অর্থাৎ প্রতিটি অনুপাতের মান ছিল k। আর দেখাতেও বলছে যে দেখাও যে প্রতিটি অনুপাত 1 বাই a প্লাস b প্লাস c, k এর মানটাই তো অনুপাত, তাহলে লিখবা সুতরাং প্রতিটি অনুপাত কিংবা অনুপাতের মান, বইয়ে দেওয়া আছে অনুপাত, আগের বইয়ে ছিল অনুপাত, এখানে বইয়ে দেওয়া আছে প্রতিটি অনুপাত, প্রতিটি অনুপাত 1 বাই a প্লাস b প্লাস c। এটাকে কি করতে বলছে, দেখাতে বলছে, তোমরা লিখে দাও দেখানো হলো। কেউ যদি শর্ট লিখতে চাও তাহলে কোনো সমস্যা নেই, তোমরা শর্টও লিখতে পারবে। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ মহসিন আলম, গণিত শিক্ষক, মনপুরা স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা। দেশের বর্তমান পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান সব বন্ধ রয়েছে, সেই কারণে অনলাইন ক্লাসের বিকল্প নেই। এই কারণে মূলত আমি অনলাইন ক্লাস নিয়ে থাকি। আমি আমার গণিত বিষয়ক ক্লাসগুলো ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ক্লাসগুলো আমি ইউটিউবে দিয়ে থাকি। তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারো। তাছাড়া আমি তোমাদের দেখাতে বলছি, আমি স্টুডেন্ট পড়াই, আমি স্টুডেন্টদের বাসায় গিয়েও পড়াই, আবার স্টুডেন্টরা আমার বাসায় এসেও পড়ে, আবার যারা অনলাইনে আমার গণিত ক্লাসে অংশ নিতে চাও, অনলাইনেও গণিত ক্লাসের ব্যবস্থা আছে। সেক্ষেত্রে আমি ইমো অ্যাপস ব্যবহার করি, অনলাইন ক্লাসের জন্য আমি ইমো অ্যাপস ব্যবহার করি। পাশাপাশি আমার গণিত ক্লাস ইউটিউব, ফেসবুক সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে দিয়ে থাকি। তোমরা যারা আমার অনলাইন ক্লাসে অংশ নিতে চাও, তোমরা তোমাদের মোবাইল নাম্বারগুলো দিও, তাহলে আমি ইমো অ্যাপসের মাধ্যমে তোমরা কোনো গাণিতিক সমস্যার সমাধান না বুঝতে পারলে সরাসরি তোমাদের সাথে কথা বলে গাণিতিক সমস্যার সমাধানগুলো
বুঝিয়ে দিব। আমি স্টুডেন্ট বাসায় গিয়ে পড়ালে সেক্ষেত্রে আমি সম্মানী নেই ৬০০০ টাকা, সপ্তাহে ৩ দিন পড়াই, ৬০০০ টাকা সম্মানী নিয়ে থাকি। আর যারা আমার বাসায় এসে পড়ে তাদের কাছ থেকে আমি ২০০০ টাকা সম্মানী